সংসারের পাশাপাশি কিন্তু একটু ঘোরাফেরা করলে আমাদের মনটাও ভালো থাকে, আর বাচ্চাদের নিয়ে ঘুরলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু রাজশাহীতে বসবাস করি, কিন্তু রাজশাহী শিশু পার্কে কোনোদিনও যাই নাই। তো আজকে আমি ভাবলাম আমার সোনামণিটাকে তো নিয়ে যাওয়াই যায়, যেহেতু শিশুদের ঘোরাফেরারও জায়গা, আবার বড় মানুষও ঘোরাফেরা করতে পারে। তার জন্য সবাই মিলে একদম চলে গেলাম আজকে রাজশাহীতে শিশু পার্কে। আমাদের রাজশাহীতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরাফেরার, কিন্তু আমরা কিন্তু সময়ই পাই না ঘোরার। আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি, তাহলে তো আমাদের আরোই সময় নেই। সংসারের কাজ করতে করতে সবকিছু সামলে কিন্তু সবসময় পেরে ওঠে না আমাদের বেড়ানো। তো আমরা 4 জন গেছিলাম, 4 জনের 4টা টিকিট কেটে এই তো ভেতরে ঢুকে পড়েছি সবাইকে নিয়ে। আর এই সেই তো আমার সোনামণিটা অনেক খুশি, এখানে খেলতে লেগেছে, এত খুশি হয়েছে আমার চেয়ে কিন্তু সে অনেক খুশি হচ্ছে। এখন যেখানেই যায় না কেন আমাদের চেয়ে কিন্তু আমার সোনামণিটা অনেক খুশি হয়। সে ঘোরাফেরা করতে কিন্তু খুব ভালোবাসে। এখানে এসে দেখেন একদম খোলা মাঠ পেয়ে এত খুশি হয়েছে, সে আমার কথাও মানছে না, শুধু একা একা দৌড়ে বেড়াচ্ছে। আমাকে কিন্তু একটু ধরতেও দিচ্ছে না। তারপর এখানে উঠতে চাইছিল, এখানে ওঠার জন্য বায়না করছিল অনেক। তারপর আমি উঠাই দিলাম, একা একা উঠতে লেগে কিন্তু পড়ে যাবে, তাও আমার কথা শুনছে না। জোর করে আমি কোলে নিয়ে উঠাই দিলাম। কি সুন্দর লাগছে, আসলে অনেক সুন্দর জায়গাটা, একদম মনোরম পরিবেশ, চারিদিকে কোনো গ্যাঞ্জাম নাই, একদম শান্তি জায়গা। আর এত সুন্দর লাগছে বেড়াতে, আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। বিকাল টাইমে গিয়েছিলাম, আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। আর এখানে আমার সোনামণিটা তো অনেক আনন্দ করছে, দেখেন কি লাফালাফি করছে। ছোট বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে ঘুরলে কিন্তু তাদের মানসিক বিকাশটাও ভালো হবে, আবার তাদের মনটাও ফ্রেশ থাকবে। আবার আমরাও যদি একটু ঘোরাফেরা করি, আমাদেরও কিন্তু সংসারের ডিপ্রেশন থেকে কিছুক্ষণ দূরে থাকা যায়, আবার ভালোও লাগে। তার জন্য সবসময় চেষ্টা করি যে সংসারের পাশাপাশি একটু ঘোরাফেরা করা, যাতে মনটাও হালকা থাকে, সবকিছু চাপ থেকে নিজেকে একটু ভালো রাখতে পারি। তারপর দেখেন চারি সাইডে এত সুন্দর। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি, যেহেতু আমি তেমন ঘোরাফেরা করি না। আর রাজশাহীতে জেলা জন্মগ্রহণ হওয়ার পরেও কিন্তু আমি সেভাবে সব জায়গা চিনে না, ঘোরাফেরাও করি নাই, বিভিন্ন জায়গায় আছে অচেনা। তারপর এই তো ট্রেনের লাইনে হাঁটা শুরু করলাম, এত সুন্দর লাগছিল। আর ভিতরে পা দিয়ে একদম বাচ্চামোর মতন করছিলাম। আর এদিকে দেখেন ট্রেনটা কিন্তু এই গুহার ভিতর দিয়ে যাবে। আর এখানে কি এমন একটা ভয়ঙ্কর আওয়াজ হয়, বাচ্চাদের মতো দাঁড়িয়ে থেকে কিন্তু আমি ওখানে আওয়াজ শুনছিলাম। আমাদের সাথে আরো 2 জন ছিল, আর আমার সোনামণিটা ওটা দেখে ওখানে চড়ার জন্য বায়না ধরছিল। আর আমার ওটা দেখে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার জন্য ওখান থেকে ওকে হটাই নিয়ে আসলাম। এদিকে এসে কি দৌড়াদৌড়ি লাগাচ্ছে, দেখ আমার কথা একটুও শুনছে না, শুধু ছোটাছুটি করে বেড়াচ্ছে। কি আর বলবো, ছোট বাচ্চা একদম ফাঁকা জায়গা পাচ্ছে, একদম ছোটাছুটি করে বেড়াচ্ছে। বাসায়ও কিন্তু এরকম ছোটাছুটি করে বেড়ায়, সবসময় আমাকে দেখে দেখে রাখতে হয়। আমার মনে হয় জগতের সর্বকঠিন কাজ হলো একটা বাচ্চাকে সামলানো। বাচ্চাকে সামলানো যে কত কঠিন কি আর বলবো, যারা মা তারা শুধু বুঝতে পারবে যে একটা বাচ্চাকে সামলানো কত কঠিন কাজ। তারপর একটু এদিকে ওদিকে ঘুরতে লাগলাম। চারি সাইডে ঘোরার পর কিন্তু আমার মনের মতন একটা জায়গা পেয়েছি, এত সুন্দর জায়গা, ছবি তোলার মতন একটা জায়গা। এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আমরা ছবি তুলছিলাম। সাজ লেগে গেছে, তার জন্য কালারটা ভালো আসছে না, কিন্তু একদম সুন্দর জায়গা। কিন্তু এখানে এসে দেখেন আমার সোনামণি ফাঁকা পেয়ে আবার দৌড়াদৌড়ি করতে লেগেছে, আর আমি এখানে কিছু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছিল, একদম সবুজ পাতার মধ্যে কিন্তু হলুদ ফুল দারুণ লাগছিল। এখানে এসে আমি একটা ফুল চুরি করে কানে গুঁজলাম। ফুল কিন্তু আমার অনেক ভালো লাগে, ফুলের কালার আর আমার অন্যার ফুলের কালার এক হয়ে গেছে, তাই একটু ঢং করছিলাম। এখানে ফুল ছিলে কিন্তু 50 টাকা জরিমানা, তাও অনেকে ছিঁড়ছে, তাই দেখা দেখি আমি একটু ছিলাম। পুকুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে, আর আমার সোনামণিটা মাছ দেখবে, তার জন্য তাকে নিয়ে যেতে হলে অনেক সুন্দর সুন্দর মাছ। এখানে অনেকে খাবার দিচ্ছে, আর মাছগুলো এসে খেয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু আজানও দিয়ে দিল। আর আমাদের বাসা থেকে অনেকটা কিন্তু দূরে এই জায়গা, যেখানেই যায় না কেন যেতে যতগুলো সময় লাগে আমরা ততগুলো কিন্তু বেড়াতেও পারি না। সবচাইতে ভালো লাগলো আমার সোনামণিটা অনেক আনন্দ করেছে। আমাদের কিন্তু বেড়ানো শেষ হয়েছে, আর মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তারপর বাইরে এসে একটু খাওয়া দাওয়া করে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।